أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। আচ্ছা আপুরা, এখানে গত পর্বটা অ্যাব্রাপ্টলি আমাকে শেষ করে দিতে হয়েছিল। সো আজকে আমি এখানে এই জন্য আরেকটা পর্ব রিলিজ করছি ইনশাল্লাহ, বা রেকর্ড করছি। তো যেখানে যে পয়েন্টটা আপনাদেরকে কনটেক্সটটা বুঝাইতে চাইছিলাম, যে ধরেন আমেরিকার ব্যাপারে অনেকের মানে বহু বহু মুসলিমের এখন একটা মোহ কাজ করে, ঠিক আছে। যদিও মানে সেগুলো হয়তো বা এগুলো কোনো বেজ নাই, কিছু 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 জিনিসের বেজ আছে, কিন্তু কিছু জিনিসের কোনো বেজ নাই, ঠিক আছে। কিন্তু তারপর আছে আমেরিকা স্বপ্নের দেশ, আমেরিকাতে একবার যেতে পারলে এই সেই, হ্যাঁ। তো সো দেখবেন যে ধরেন, যেটা আমি আগের একটা পর্বে বলছিলাম, যে এপস্টিন ফাইলস অনেকের অনেক দুঃখের কারণ। বা ধরেন আমেরিকা মানে আমেরিকাকে বোমিং করতে দেখে, অথবা ইসরায়েল প্যালেস্টাইন এরকম করতে দেখে মানে অনেকের হচ্ছে মানে মানে তারা খুবই হতাশ, তারা খুবই হ্যাঁ, যে যেহেতু ওরা যেসব মানবতার গান গায়, গণতন্ত্রের গান গায়, ঠিক আছে। এই যে যেমন ধরেন এখন ইরানে যে হামলা হচ্ছে, তারা বলতেছে যে তারা রেজিম চেঞ্জ করতে চায়, ঠিক আছে। রেজিম চেঞ্জ করতে চায়, তারা মানুষকে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়, হ্যাঁ। এই যে মানে মানে হাস্যকর যে কথাগুলা, অথচ 1953-তে ইরানে ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড একজন প্রেসিডেন্ট ছিল, মোসাদ্দেক নাম। সে খুবই পপুলার ছিল এবং সে খুবই অনেস্ট মানুষ ছিল। তাকে মানে সিআইএ করে হচ্ছে তাকে উৎখাত করে, সে মাত্র 1.5 বছরের মতন, আই ডোন্ট নো, 3-4 বছর পাওয়ারে ছিল, 2-2.5 বছর। ওই যে শাহ যে, হ্যাঁ, শাহকে হচ্ছে পাওয়ারে বসেছিল কেন? কারণ হচ্ছে যে ওই মোসাদ্দেক যে, সে বলছিল যে সে অয়েল অয়েল মানে অয়েল ক্ষেত্রগুলোর জাতীয়করণ করতে চায়, ইরানের অয়েল ক্ষেত্রগুলোর জাতীয়করণ করতে চায়। সো মানে যেহেতু এখন ইরানে যুদ্ধ হচ্ছে, সেহেতু আমি জাস্ট মানে বললাম যে এই অংশটা মানে 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 আমি বলতেছি যে ইসলামিক দিক থেকে তো আপনি বলতেই পারেন যে হ্যাঁ, ওরা কুফফার, ওরা সবসময় এরকম। কিন্তু মানে এমন একটা আবহ এরা তৈরি করে রাখে, এমন একটা ধোঁয়াশা এরা তৈরি করে রাখে, যে তৈরি করে রাখে যে মানুষকে আপনি সাবস্ট্যান্সিয়াল কথা না বলে শুধু ওরা ইহুদি নাসারা টাইপের কথা বললে তখন এটা একটা কনস্পিরেসি থিওরির মতন শোনায়। তো যাই হোক, তা আমি বলতেছি যে এই যে মানে দেখবেন যে এত কিছুর পরও অনেকের আমেরিকার ব্যাপারে একটা পজিটিভ, ওয়েস্টের ব্যাপারে, ওয়েস্ট ভালো, ওয়েস্টে এই আছে, ওয়েস্টে সেই আছে, এরকম একটা পজিটিভ আপনি মানুষকে কথা বলতে শুনবেন। তো সেই জিনিসটা কিন্তু তখনকার মদিনার আরবদের ছিল ইহুদিদের ব্যাপারে, যে ওদেরকে একটা সুপারিয়র রেস মনে করার এত বছর ধরে যে একটা কালচার, যেটা আমি বলছি যে ইভেন ওরা বাচ্চাও দিত, হ্যাঁ, যে বাচ্চারা ইহুদি হয়ে বড় হোক, তাও ওরা একটা সুপারিয়র সিভিলাইজেশনের সংস্পর্শ থেকে বড় হোক। মানে এখন অনেকে চিন্তা করে যে আমেরিকায় গিয়ে বাচ্চা হবে, তাহলে আমেরিকার সিটিজেন হবে, তাই সেই বাচ্চারা, ঠিক আছে। অথবা তারা বাচ্চাদের পড়াশোনার জন্য আমেরিকাতে থেকে যেতে চায়, হ্যাঁ, যে বা আমেরিকাতে পড়াতে যেতে চায়, তারা আমেরিকান করে বাচ্চাদেরকে বড় করতে চায়, রাইট? বিকজ দে থিঙ্ক যে ইংলিশে কথা বলতে পারাটা স্মার্টনেস। মানে আমেরিকার মানে ওয়েস্টার্ন সিভিলাইজেশনটা একটা সুপারিয়র সিভিলাইজেশন। সো সেই যে মেন্টাল সেট আপ, সেটা কিন্তু মানে যেতে একটু সময় লাগবে মুসলিমদের, এটা আমাদেরকে মানে মানে তৎকালীন মুসলিমদের এটা আমাদেরকে একটু অ্যাকনলেজ করতে হবে। তো এখন তখন ওরা যেটা করতো, যে পরের আয়াতটা যদি দেখেন, যে তোমরা বলো না রাইনা, বরং বলো উনজুর না। এখন এটার কনটেক্সটটা কি? এটার কনটেক্সটটা হচ্ছে যে আপনার রাইনা মানে হচ্ছে যে মানে আমার আমার আর আয়তাল্লাহ জিউকাজিব, এটা আরবিতে মিনিং ভালো, তুমি কি দেখেছো তাকে? আহ সেরকম, ঠিক আছে, ই। তো মানে এইটা কি বলে, কিন্তু হিব্রু ভাষায় এটার মিনিংটা হচ্ছে আমাদের রাখাল, ঠিক আছে। একটু যদি টানা হয় রইনা, তো
ওরা যেটা করতো সেটা হচ্ছে যে মানে ইহুদিরা মানে এটা বেসিক্যালি হচ্ছে যে আমাদের দিকে একটু তাকান অথবা আমাদের দিকে একটু অ্যাটেনশন দেন। হ্যাঁ, আম, এদিকে এদিকে এভাবে আমরা একটু বলি না। তো সো তখন ওরা মানে ইহুদিরা হচ্ছে যে ওরা একটু রাইনা বলতে কি ওরা একটু রাইনা একটু টান দিয়ে ওরা ওদের ভাষায় যেটা মিনিং সেইটা বুঝাইতে চাইতো। ঠিক আছে, যেমন ধরেন মনে করেন যে আমি কাউকে বলছি আয় মেথর এদিকে আয়। হ্যাঁ, তাহলে এখন মানে সে যে মেথর এইটা তো ধরেন এটা একটা সত্যি কথা, এটা তার প্রফেশন। কিন্তু আমার উদ্দেশ্যটা কি, আমি তাকে বলতেছি হচ্ছে আই মেথড আয় এদিকে আয়। ঠিক আছে, টু শো ডিসরেসপেক্ট, টু শো ডিসরেসপেক্ট। সো এখানেও ওরা আমাদের রাখাল অর্থটা হয়তো বা প্রবলেমেটিক না, কিন্তু ওরা ওইভাবে ডেকে মানে আরে তুই তো আমাদের রাখাল বা তুই তো আমাদের শেফার্ড এরকম একটা হিসেবে ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতেছিল। মানে কি হবে জিনিসটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিলেটল করতেছিল। হ্যাঁ, এবং এখানে আমাদেরকে আবার সোশিও ইকোনমিক কনটেক্সটটা বুঝতে হবে। সেটা হচ্ছে যে ইহুদিরা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শান্তি চুক্তিতে আবদ্ধ, এবং উনি মদিনার ডিফ্যাক্টো রুলার, এখন উনি কিন্তু প্রেসিডেন্ট মদিনার। তো ওদের তো মানে ওরা চট করে তো ওরা এখন মানে সরাসরি ওনাকে আয় রাখালে দিকে আয় বা ওনাকে সরাসরি ডিসরেসপেক্ট করে তো ওরা কথা বলতে পারে না। কিন্তু ওদের তো জানটা বের হয়ে যাইতেছে যে ওদেরকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে রেসপেক্ট দেখাতে হচ্ছে। তো তখন ওরা বা ওনার অথরিটি মেনে নিতে হচ্ছে। তো ওরা তখন বেসিক্যালি একটা করতেছে, মানে ওরা বেসিক্যালি জিনিসটা কি হবে, ওরা বেসিক্যালি মানে ব্যাকডোর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইনসাল্ট করার চেষ্টা করতেছে। এখন ওদের দেখা দেখি যারা মুসলিম ছিল, ওই যেটা বললাম যে ওদেরকে ফলো করার একটা টেন্ডেন্সি, ওদের দেখা দেখি ওরাও বলতো রাইনা। হ্যাঁ, আরবরা বলতো। এখন অ্যারাবিকে তো এটাতে কোনো সমস্যা নাই, এবং ওরা আসলে কি ইন্টেন্ট করে এটা বলতেছে সেটা আরব সেটা মুসলিমদের জানার সুযোগও নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্য অল নোয়ার, রাইট? তো তখন একদম কোরআনের আয়াত নাজিল হয়ে গেল যে তাহলে তোমরা রাইনা বলোই না, যেখানে হচ্ছে যে একটু টেনে হিব্রু ভাষায় একটা মানে একটা ইনসাল্টিং কোনোটেশনের সুযোগ আছে, তার যদি তোমরা বলো উংজোর না। ঠিক আছে, এখন এখানে কয়েকটা বিষয়, একটা হচ্ছে যে মানে এগেইন ইটস আ প্রুফ অফ প্রফিটহুড বা ইটস আ প্রুফ অফ প্রুফ অফ মানে রিভিলেশন ডিভিনিটি, যে ওদের মনে কি আছে এইটা বা মানে এই যে একটু কথা চেঞ্জ করে ইনসাল্ট করা, এটা তো মানে অ্যাপারেন্টলি জানার বোঝার বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। সো এটা একটা প্রুফ অফ রিভিলেশন ইটসেলফ। সেকেন্ড হচ্ছে যে আস্তে আস্তে ওদের থেকে ডিস্টিংশন শুরু হচ্ছে, যে মানে ওরা যেটা বলে আমরা সেটা বলবো না। আস্তে আস্তে শুরু হচ্ছে, আমরা সুন ইনশাল্লাহ পিকে গিয়ে দেখবো যে কিবলা যখন চেঞ্জ হয়ে গেল যে ওকে ডান ডিল, ঠিক আছে ডান ডিল। আর এরপরে থেকে ওদের সবকিছু আমাদের ডিফারেন্ট হবে। আমরা আশুরা রোজা ওরা একদিন রাখে, আমরা 2 দিন রাখবো। ওরা যেদিকে কিবলা আমরা সেদিকে নামাজ পড়ি না। আস্তে আস্তে আমরা ভিন্ন জাতিসত্তায় পরিণত হব, আমরা দেখবো। আর 3 নম্বর হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মানে we have to very careful about how do we talk about him. ঠিক আছে, how do you talk মানে of course এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং in general any respectful figure as well, হ্যাঁ respectful figure as well, how do we talk about them? আর lastly মানে in general how do we talk about people? এই যে মকারি করে কথা বলা মানে 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 ইট অলসো শোজ যে আমরা কিভাবে কথা বলি, দ্যাট হ্যাজ হিউজ ইমপ্লিকেশন। এবং আরেকটা জিনিস আমি একটু বলি যে মানে ধরেন
মানে জাস্ট টু গিভ ইউ গাইজ অ্যান আইডিয়া যে আমাদের আসলে কত রিচ লিগেসি অফ ইসলামিক নলেজ আছে। যে ধরেন কোন কনটেক্সটে মানে কোন আল্লাহর কোন নামটা ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, এটা যেমন একটা গবেষণার বিষয়। আবার আরেকটা গবেষণার বিষয় হচ্ছে যে যেখানে দেখবেন যে কোন জায়গায় আছে আযাবুন আজিম, কোন জায়গায় আছে আযাবু মুহিন, কোন জায়গায় আছে আযাবুন আলিম। হ্যাঁ, তাহলে আহ কেন মানে মানে কোন জায়গায় আসলে কোন শব্দটা আসছে। সো এইটা মানে এটা নিয়ে স্কলাররা বলছেন যে এই জায়গায় আযাবুন আলিম কেন আসলো। আলিম হইতেছে পেইনফুল পানিশমেন্ট। কেন পেইনফুল পানিশমেন্ট? পেইনফুল পানিশমেন্ট কারণটা হচ্ছে যে ওদের মানে সাধারণত জিনিসটা হচ্ছে রেসিপ্রোকাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই মানে ওরা বেসিক্যালি কি করতে চাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেইন দিতে চাইতেছে। সো তাতে ইন রেসপন্সে ওদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে পেইনফুল পানিশমেন্ট। ঠিক আছে, আচ্ছা। সো এর পরের আয়াতটাতে আমরা যদি মুভ অন করি, যে আবার এগেইন কনটেক্সট আমি আগেই বলে নিছি যে আচ্ছা ঠিক আছে, তাহলে ওরা বুঝলাম যে ওরা ইমান আনতেছে না। ঠিক আছে, ওরা ইমান আনবে না, ইহুদিরা ইমান আনবে না। দে হ্যাভ আ ভেরি পাস্ট, মানে ধরেন খুবই বাজে একটা পাস্ট, যে হ্যাঁ ওরা প্রফেটদেরকে হত্যা করত, ওরা এই করতো যা যা আমরা এতক্ষণ ধরে জেনে আসছি। কিন্তু তারপরও ওই যে ওদেরকে ওই রকমের অবিশ্বাস করতে না পারা, বা ওদেরকে মনে করা যাচ্ছে ঠিক আছে তাহলে ওরা ইমান আনলো না, কিন্তু আমরা তো সুন্দরভাবে সহাবস্থান করতে পারি। মানে ওদের মানে মানে মুসলিমদের মদিনায় যারা এত বছর ধরে থাকছে, মদিনার আরবরা স্পেশালি, যে তারা সৌহার্দ্যপূর্ণ একটা রিলেশনে থাকছে ইহুদিদের সাথে। তো তখন চট করে ওদেরকে এনিমি ভাবতে পারতেছিল না ওরা। এই যে কুরাইশদের ব্যাপারে ওদেরকে এনিমি ভাবা ইজ ভেরি ইজি, ক্রিস্টাল ক্লিয়ার। বারবার যুদ্ধ হইতেছে, 13 ইয়ার্সে কি করছে এটা 13 বছরে, এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। সো মুশরিকদের যে ইসলামের সাথে বা তাওহীদের সাথে একটা সংঘর্ষ, ঠিক আছে, সেটা তো একদম মানে ক্লিয়ার। কিন্তু ওই যে আহলে কিতাবদের ব্যাপারে একটা, আচ্ছা ঠিক আছে, প্রথমে তো ধারণা ছিল যে ওরা ইমান এনে ফেলবে, যে ইমান আনতেছে না, ঠিক আছে, ইমান আনলো না, কিন্তু তারপরও তো একটা মানে ওদের সাথে আমার একটা মানে দে আর কাইন্ড অফ মাই অ্যালাইজ, এরকম একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা নিগেট করে বলতেছেন যে না, মানে মুশরিক মানে আহলে কিতাবদের একটা পোর্শন, এবং মুশরিকরা তোমাদের প্রতি সেই রকমেরই অ্যানিমিসিটি তারা ধারণ করে। ঠিক আছে, মানে তারা কোনোভাবেই চায় না, যে তোমাদের কোনো একটা কল্যাণ হোক। ঠিক আছে, এখন এই কল্যাণটা হইতে পারে ডিফারেন্ট ফর্মে। এটা হইতে পারে কোনো ধরনের ভিক্টরি, এটা হইতে পারে কোনো ধরনের, অফকোর্স এখানে তো মানে অবভিয়াসলি একদম মানে রিভলিউশনের কথা বলা হচ্ছে, কারণ রিভলিউশনের চাইতে বড় কল্যাণ আর কি হইতে পারে। কিন্তু এটা ধরেন আমাদের কনটেক্সটে যদি চিন্তা করি, যে ধরেন পাকিস্তান এবং অন্য কোনো কান্ট্রির, পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে একটা নিরাপত্তা চুক্তি হইল, ওদের গাত্রদাহ হবে, হ্যাঁ, ওরা নিজেরা নিজেরা। আবার ধরেন পাকিস্তান হচ্ছে নিউক্লিয়ার ক্ষমতা সম্পন্ন হইল, ওদের গাত্রদাহ হবে। মানে টু সাম এক্সটেন্ট, যে ধরেন পাকিস্তানের মানুষেরা ধরেন ওদের লিটারেসি রেট বেড়ে গেল, মানে বারবার পাকিস্তানের উদাহরণ দিচ্ছি, যে মানে আমার মাথায় আর কোনো এখন এই মুহূর্তে, বা ধরেন একটা সৌদি, সৌদিতে ক্রাইম রেট অনেক কম, কথার কথা, বা কোনো একটা এনিথিং পজিটিভ, আহলে কিতাবদের একটা অংশ ওদের গাত্রদাহ হবে। ওরা চায় না যে কোনো কল্যাণ তোমাদের উপর নাজিল হোক, মানে সামথিং দ্যাট কামস ফ্রম অ্যাবাভ। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন। এবং এখানে আবার আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে নিই,
সেটা হচ্ছে যে এখানে কিন্তু স্পেসিফিক্যালি বলা হচ্ছে যে গ্রন্থপ্রাপ্তদের মধ্যে যারা অবিশ্বাস পোষণ করে। এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট, কারণ হচ্ছে যে আমরা তো এতক্ষণ ধরে এটাই দেখতেছি যে ইমানের একটা পিলার অবিশ্বাস করলেই তো সে কাফের। তাহলে মানে আহলে কিতাবদের মধ্যে যারা অবিশ্বাস করে, এই 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 ফ্রেজটার মানে কি আসলে? এই ফ্রেজটার মানে এটা এটা এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে কোরআনে কাফির টার্মটা একটু কমপ্লিকেটেড মানে হচ্ছে এটা হচ্ছে যে আপনি একদম জেনে বুঝে আপনি মানে শুধু একদম মানে একদম কনসাস চয়েস না আমি ইমান আনবো না, এইটা একটা। আরেকটা হচ্ছে যে ইউ টেক আর্মস, মানে আপনি একদম মানে যুদ্ধ দেহি বা আপনি মানে আপনি আর্ম নিলেন তার এগেনস্টে। হুম। এখন সব আহলে কিতাব কিন্তু এরকম না। হুম। মানে আপনি আমাদের চারপাশে চিন্তা করে দেখেন যে দেয়ার আর আ লট অফ ডাজেন্ট কেয়ার টাইপের আহলে কিতাব, ঠিক আছে? যেমন মানে যেহেতু আমি নিজে ইউএসএ তে থাকি, আমার সুপারভাইজার, আমার যারা কমিটি মেম্বার, হ্যাঁ, যদিও আমি করছি, মানে আমি গ্রাজুয়েট করে ফেলার পরে আমি যখন চলে আসছি, মানে আমি তাদের সবাইকে যখন গিফট দিছি, তখন আমি সেই গিফট ব্যাকে আমি সবাইকে আমি কোরআন দিছি। কিন্তু আমার এই যে এত বছর ধরে 6-7 বছর ধরে আমি যে ইউনিভার্সিটিতে পড়ছি, আমি আমার সুপারভাইজারের সাথে কখনোই আমি কোরআন নিয়ে কথা বলি নাই, কখনোই আমি প্রফেটহুড নিয়ে কথা বলি নাই। কিন্তু হ্যাঁ, তার সাথে আমি টুকটাক যে কথা বলছি যে হ্যাঁ আমি মসজিদের কাছে থাকি, হ্যাঁ রামাদান, দিস ইজ মাই মান্থ অফ স্পিরিচুয়ালিটি, আমি আমার কারেন্ট সিটিতে থাকি বিকজ আমার মেয়ে ইসলামিক স্কুলে যায়, মানে ইসলামিক স্কুলও হয়তো বলি না, আমি বলছি ফেইথ বেসড স্কুলে যায়। তো আমি কেন এই সিটিতেই থাকতে চাই, আমি কেন আমার ইউনিভার্সিটি যে সিটিতে সেখানে মুভ করতে চাই না, কারণ ওখানে ইসলামিক স্কুল নাই। এরকম একটা দুটো মানে আমার পার্সোনাল লাইফের চয়েস, why I chose something, why I'm taking some decisions, তখন আমি হয়তো বা একটা দুইটা এই ধরনের কথা বলছি, কিন্তু মানে রিলিজিয়াস আলাপ বলতে সেগুলো হয় না। এবং প্যালেস্টাইনের সময় আমি কথা বলার চেষ্টা করছি আমার সুপারভাইজারদের সাথে, ক্লাসমেটদের সাথে, কিন্তু তখনও আমি তাদের সাথে পলিটিক্যাল ওই পর্যায়ের আলাপে যাই নাই। আমি তাদেরকে বলছি আমি খুবই আপসেট হোয়াট ইজ গোয়িং অন ইন গাজা, সেটার জন্য আমি কনসেন্ট্রেট করতে পারতেছি না, আমার কাজের অনেক বিঘ্ন ঘটতেছে। এইভাবে আমি টপিক গুলো নিয়ে আসছি, কিন্তু আমি ওইভাবে করি নাই। তো আমি বলছি যে আমাদের চারপাশে এরকম আপনি অসংখ্য নন মুসলিম পাবেন, যাদেরকে আপনি বলতে পারবেন না যে এরা হচ্ছে একদম এনিমি টুয়ার্ডস ইসলাম। মানে হয়তোবা আপনি যদি এখন কথার কথা ধরেন, যদি একটা যুদ্ধ লাগে মুসলিমদের এগেনস্টে, আপনি এদের অনেককে পাবেন এরা হচ্ছে মুসলিমদের প্রতি সহমর্মী। সে হয়তোবা আপনি হয়তোবা আমার সুপার মানে আল্লাহ ভালো জানেন, বাট মানে পসিবল যে আমি তার কাছে আমি পাবো, তার কাছে আমি আশ্রয় পাবো, সে আমাকে একটু হেল্প করবে, আমি তার বাসায় গিয়ে এক রাত থাকবো, এরকম পসিবল। এই কথাগুলোকে আমি বানায় বলতেছি না, আমাদেরকে কোরআনকে এগেইন ওভারঅল বুক হিসেবে চিন্তা করতে হবে। তো আমরা দেখবো যে সূরা মাইদাতে পরবর্তীতে আমরা দেখবো যে আহলে কিতাবদের খাবার খাওয়া, মানে আহলে কিতাবদের বিয়ে করা জায়েজ, মানে ছেলেরা আহলে কিতাবের মেয়েদেরকে বিয়ে করতে পারে। আহলে কিতাবের ফুড আপনারা জানেন যে যদি তারা স্লদার করে তাহলে সেটা অ্যালাউড। তো এরকম প্রচুর মানে মানে প্রচুর দেয়া হয়েছে, রুকসাদ আহলে কিতাবদের ব্যাপারে দেয়া হয়েছে, যেটা মুশরিকদের ব্যাপারে দেয়া হয় নাই। একটা মুসলিম ছেলে তো একটা মুশরিক মেয়েকে বিয়ে করতে পারে না, হিন্দুকে বিয়ে করতে পারে না, কিন্তু সে খ্রিস্টানদের মধ্যে উইথ সার্টেন কন্ডিশন সে খ্রিস্টানকে বিয়ে করতে পারে। তো এই যে আহলে কিতাবদের স্ট্যাটাসটা ডিফারেন্ট, এটা ইসলামের ফিকের একটা পার্ট। কিন্তু মানে কিন্তু কোন ব্যাপারে কাউকে কাউকে আমরা পাবো, স্পেশালি ইউজুয়ালি এগুলো হচ্ছে পলিটিক্যাল সেন্সে। আপনি দেখবেন যে এদের মধ্যে কাউকে কাউকে আপনি পাবেন
আহলে কিতাবদের মধ্যে, যেমন আমাদের সময় আমরা বলতে পারি খ্রিস্টান জায়নিস্ট যারা, এটা যদি আপনারা খ্রিস্টান জায়নিস্ট কি বুঝে না থাকেন তাহলে দ্যাটস ফাইন, কিন্তু জাস্ট মানে স্ট্রং সাপোর্টার্স অফ ইসরায়েল খ্রিস্টানদের মধ্যে এরকম এরকম আপনি অনেককে পাবেন, যারা হচ্ছে, যাদের কথা বলা হচ্ছে যে তারা মুশরিকদের চাইতে কোনো অংশেই কম যায় না। ঠিক আছে, সো এটা হচ্ছে এই আয়াতটারই। তো আমরা একটু স্পিড আপ করার চেষ্টা করবো আজকে, এতটুকুই ইনশাআল্লাহ। সো নেক্সট ডে বেসিক্যালি মানে এই ধরনের এইগুলাই বারবার করে আসবে আর কি। মানে আমার মনে হয় যে উই আর কাইন্ড অফ মানে এখন আয়াতগুলো আমরা একটু কুইকলি গো থ্রু করতে পারি, বিকজ আই হোপ যে আমাদের বিগার পিকচারটা ক্লিয়ার হয়েছে। সো জাযাকুমুল্লাহ খায়রান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।